আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো চিনি মসজিদ বা চীনা মসজিদ, সেই সাথে কেন এই মসজিদের নামকরণ করা হয়েছে চিনি বা চীনা মসজিদ, আর এই মসজিদ কোথায় অবস্থিত। ইনশাল্লাহ সবকিছু আমি আমার ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ আপনাদের ঘুরে দেখাবো, তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চিনি মসজিদ বা চীনা মসজিদ রংপুর বিভাগের নীলফামারী জেলা সৈয়দপুরে অবস্থিত। মসজিদটি নীলফামারী সদর থেকে 20 কিলোমিটার দূরে সৈয়দপুরে অবস্থিত। মসজিদে একসঙ্গে প্রায় 5 শতাধিক লোক নামাজ আদায় করতে পারে। এখন এই চিনি মসজিদের সামান্য কিছু ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1863 সালে হাজী বাকের আলী ও হাজী মুকু নামের দুজন স্থানীয় বাসিন্দা সৈয়দপুর শহরের ইসবাগ এলাকায় ছন ও বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তা টিনের ঘরে রূপান্তরিত করা হয়। পরে এলাকার লোকেরা মসজিদটি নির্মাণের লক্ষ্যে একটি তহবিল গঠন করেন। এরপর শুরু হয় মসজিদের নির্মাণ কাজ। 1920 সালে হাজী হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয়। এই সময় এর দৈর্ঘ্য ছিল 40 ফুট ও প্রস্থ ছিল 39 ফুট। নকশা ও কারুকাজের জন্য কলকাতা থেকে মরমর পাথর ও চীনামাটি নিয়ে আসা হয়। 1965 সালে মসজিদের দক্ষিণ দিকে দ্বিতীয় অংশ পাকা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ আমলে মসজিদের উত্তর দিকে তৃতীয় অংশ তৈরি করা হয়। এখন আমি জানিয়ে দেব কেন এই মসজিদের নাম চিনি মসজিদ বা চীনা মসজিদ করা হয়েছে। মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ বসানো হয়। এই পদ্ধতিকে চিনি করা বা চিনি দানার কাজ করা বলা হয়। এখান থেকে মসজিদের নাম হয় চিনি মসজিদ বা চীনা মসজিদ। সৌন্দর্যের কাজে ব্যবহৃত চীনামাটির উপকরণসমূহ কলকাতা থেকে আনা হয়। ঐতিহাসিক এই মসজিদের নকশা করেন মোহাম্মদ মকতুল ও নবী বক্স। এই মসজিদ দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আর অনেক বড়। মসজিদ নির্মাণে মুঘল স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে। মসজিদের দেয়ালে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, একটি বৃত্তে একটি ফুল, চাঁদতারা সহ নানা চিত্র অঙ্কিত আছে। মসজিদ তৈরিতে প্রচুর মার্বেল পাথর ব্যবহার করা হয়। 27টি মিনার রয়েছে মসজিদটিতে। ছোট ছোট 32টি মিনার সহ 3টি বড় গম্বুজ রয়েছে। মসজিদটি দ্বিতল। প্রবেশপথের উপরে আজান দেবার জন্য মিম্বার রয়েছে। মসজিদে 243টি সংকর মরমর পাথর রয়েছে। মসজিদের বারান্দা সাদা মোজাইকে বাঁধানো। মসজিদের সম্পূর্ণ অবয়ব রঙিন পাথরে মোড়ানো। মসজিদটি 2 ধাপে বর্ধিত করা হয়। মসজিদে প্রবেশের জন্য উত্তরে ও দক্ষিণে একটি করে দরজা রয়েছে। মসজিদের দোতলায় একটি ভবন সহ পর্যটকদের থাকার ব্যবস্থাও রয়েছে। আলহামদুলিল্লাহ এই মসজিদ ঘুরে আমার অনেক ভালো লাগলো, আর মসজিদ দেখে অনেক ভালো লাগলো। আপনারাও যারা ঘুরতে ভালোবাসেন এই মসজিদ দেখে যেতে পারেন। আমি আমার ভিডিওতে মসজিদের লোকেশন দিয়ে দিয়েছি। আর গতকালকের ভিডিওতে হয়তো আমার কিছু কিছু তথ্য ভুল ছিল, আমি আসলে ওটা ভুলেই হয়তো বলে ফেলেছি। তো আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে একটু ভুল হতেই পারে। ইনশাআল্লাহ আমি আগামীতে চেষ্টা করব এ ধরনের ভুল যেন আমার দ্বারা না হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক দোয়া ভালোবাসা। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, গতকালকের ভিডিওতে কিছু ভুল বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আবারও আমার অন্তর থেকে দুঃখ প্রকাশ করছি। তো সবাই ভালো থাকবেন।